বেঙ্গলি ওয়েডিং ভ্লগ। তো এর আগের দিনে আমরা এমডি ফিজের একটা ভ্লগ দেখেছি, সেটা খুবই মজার ছিল, যেখানে চন্দ্রানী হচ্ছে বাংলাদেশ গেছিল। আর এই ভিডিওটাতে হচ্ছে এমডি ফিজ ভ্লগার, তিনি হচ্ছেন ইন্ডিয়াতে আছেন চন্দ্রানীর দিদির বিয়েতে। তো চলো এই বিয়ের ভ্লগটা কিন্তু অনেক আই থিঙ্ক মজার হবে, চলো দেখা যাক। হ্যাঁ চলো। এইগুলো তুলে দিতে পারবি দাদা? কোনগুলো? আমি বিয়ের ফটোগুলো আমাকে তুলে দেখ। এগুলো তুলে দিব? পারবি এরকম? না চন্দনে দিদির বিয়েতে সেজেছে। আর আমাকে দেখা, আমাকে হ্যাঁ এই দেখ। ফিজকে একদম আজকে ডিফারেন্ট লাগছে, খুব ভালো লাগছে আজকে। আমি চন্দনীকে কল করব, কল করার পরে ও আমাকে এখানে রিসিভ করতে আসবে, কারণ ওর দিদির বিয়ে। অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো আসি নাই। তো আসলে এই চেয়ারে এক সময় বসবে এক রাজকুমার, কারণ আমার বান্ধবী যে রাজকুমারী, তাই এই চেয়ারে আমাকে মানাচ্ছে না। রাজকুমার খুব তাড়াতাড়ি আসবে। আমি জানি না কি। So what's up guys, it's your boy MD Fiz again, come back another vlog video. And guys, আজকে আমি অনেক এক্সাইটেড, কজ আজকে চন্দ্রানী দিদির বিয়ে, আর সেই বিয়ে বাড়িতে বিয়ে খেতে যাবো। আর এই ভিডিওটা আপনাদের দেখতে হবে অবশ্যই, কারণ এটা আমার ফার্স্ট টাইম এরকম একটা বিয়ে খেতে যাচ্ছে। চন্দ্রানী কিন্তু অপেক্ষা করছে, আমাকে এখান থেকে যেতে হবে এখন 45 কিলোমিটার। আমি কলকাতায় আছি, কলকাতা থেকে এখন যাবো কাঁচরাপাড়ায়। তো এই ভিডিওটা দেখতে হবে অবশ্যই, লেটস গো। এখন বিধাননগরে, এবং এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে, দেন আমরা চলে যাবো কাঁচরাপাড়া। আজকে কিন্তু পুরো সিরিয়াল, আর আমাদের একদম পিছনে দাঁড়াইতে হবে। দেখি কোন লাইনটা। সো এত দূর লাইন চলে আসছে, তো একদম আমরা পিছে দাঁড়াই আছি। আর এখান থেকে টিকিট কেটে 44 কিলোমিটার আমাদের টিকিট। তো আমরা ভাই একবারে বাড়ি থেকেই ব্লেজার পরে বেরিয়েছে গরমের মধ্যে, আমার মনে হচ্ছে। এখন চলে যাব। আর আজকে কিন্তু অনেক ক্রাউড, যেহেতু আজকে সানডে, রবিবার, এই কারণে প্ল্যাটফর্মগুলো কিন্তু অনেক ক্রাউড, ভিড়। আর 45 কিলোমিটার জাস্ট 10 টাকা, মানে এটা কিন্তু আনবিলিভেবল, মানে 10 টাকায় একদম 45 কিলোমিটার যেতে পারবো। তো আমি সত্যি অনেক এক্সাইটেড, কারণ জীবনের প্রথম এরকম একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, এবং চন্দ্রানী তো আজকে সেজে গুজে থাকবে। আর আমাকে বারবার বলছে তাহলে আমি একটু সেজে আসি, ভালো, মানে অন্যরকম একটা ব্যাপার। তারপর কাঁচরাপাড়ার ট্রেন কি এই প্ল্যাটফর্মে আসবে? ও এখন বাজে তো বিধাননগর রোড। তো ফাইনালি আমি পৌঁছাইলাম এখন বিধাননগর। এখানে এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। মর্নিং টাইমে ভিড়টা কম হয়, যেহেতু যারা চাকরির জন্য যায় শিয়ালদা, তখন ভিড়টা অনেক বেশি হয়, যেহেতু আমরা ব্যাক সাইডে যাবো, এই কারণে ভিড়টা কম। ট্রেন আসতেছে এখন কাঁচরাপাড়া, মানে এটা গেদে চলে যায় সরাসরি বাংলাদেশে। আর যারা বাংলাদেশে যায় এই ট্রেনটায় যায় মূলত গেদে, এটা তো গেদে যায়, তাই না? আরে বাবা বাবা, মানে কি ভিড়। তো আমার জায়গা হচ্ছে এটাই, গেটের সামনে। এখান থেকেই আমি একদম 45 কিলোমিটার দাঁড়াই যাবো কাঁচরাপাড়ায়। আর এটা মূলত বাংলাদেশে চলে যায়, মানে গেদে বর্ডার লাস্ট সীমানা। আর এই ট্রেনটা গেদেই যাবে, তখনই সামনে পড়বে কাঁচরাপাড়া। খুব বেশি নাম সাইডে নামে আমরা কাঁচরাপাড়ায়, এই যে কাঁচরাপাড়া। পৌঁছালাম 45 কিলোমিটার, এবং 1 ঘন্টা সময় লাগলো আমাদের, মানে চন্দ্রানীর বাড়ি এখানে। অ্যান্ড এখানে নেমে আমি এখন ওকে কল করবো, দেন দেখি ও আসে কিনা আমাকে রিসিভ করতে। আপনি এখানে নামবেন? এখানে নামবো, নেমে পড়ছি, কারণ ওর দিদির বিয়ে। অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো আসি নাই। তো যাই হোক, আমাদের ট্রেন এটা লোকাল ট্রেন। আমরা কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন থেকে এখন বের হলাম। মামা যাবেন হচ্ছে আরসি স্কুল। কোথায় থেকে যাবে? আরসি স্কুল, আরসি, হ্যাঁ 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 হ্যাঁ,
এইটাতে এইটা সেই ঢাকার মতো রিক্সায় আবার ও বাবা আচ্ছা চলো না আমি রিক্সা স্কুলে নামবেন তো? হ্যাঁ না আরপি স্কুলের একটু অপোজিটে যে 7 ফ্ল্যাট আছে না? হ্যাঁ হোয়াইট 7 স্টার ক্লাবের পাশে ওই যে দোতলা ফ্ল্যাট। হ্যাঁ হোয়াইট কালার। ওকে এটা থাক এটা ফেলে দেন। আমাদের ভাড়া কিন্তু 30 টাকা পড়বে বুঝলে? আচ্ছা নিয়েন না সমস্যা আমি নেই। টাকা আচ্ছা ওকে চলেন। লিচু বাগানে ভাড়া 30 টাকা। হ্যাঁ চলেন। তো এখানে এসে অবশ্যই রিক্সা দেখলাম, যেহেতু আমাদের ঢাকা শহরে কিন্তু রিক্সার জন্যই বিখ্যাত। এখানকার রিক্সাগুলো একটু আলাদা, ডিফারেন্ট। আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম। ব্লগে কিন্তু দেখলে And, একটা মনে হয় যেন চান্দ্রানী পরপর যেটা আসে নাই, হচ্ছে কারণ দেখা। ও এত সাজুগুজুতে ব্যস্ত, মানে এখনো 2 ঘন্টা টাইমই লাগবে ওর। তো আমি চলে যাই একদম ওর বাসায় থেকে তারপরে কি হবে না হবে, কারণ আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ ভালো। তো যাই আমরা, এটা কাঁচরাপাড়া বাজার। তো এখানে রিক্সা আছে, খুব ভালো লাগে। কাঁচরাপাড়া আমিও গেছি, ওখানে কারণ আমরা একটা wedding রিক্সা shoot দেখি, ছিল আমার। রিক্সায় উঠতে খুব আর আমি মন চাই, হচ্ছে- যেহেতু আমরা ঢাকা শহরে রিক্সায় ঘোরাঘুরি করি। আপনারা জানেন ঢাকা শহর কিন্তু। আমি হচ্ছে ওয়েডিং শ্যুট করি, ফটোগ্রাফার। আর আমার বাংলাদেশের বন্ধু আছে ফটোগ্রাফার, তার নাম্বার দিয়ে দেবো। আপনার যদি কারো ওয়েডিং শ্যুট থাকে তাকে কিন্তু দিয়ে করাতে পারেন। বিখ্যাত আরেকটা কারণে সেটা হচ্ছে রিক্সা। ওয়েডিং সব রকম শ্যুট করে, বলে দিলাম। এটা কোনো পেড প্রমোশন নয় কিন্তু ভাই। সেই জায়গা মানে 7 স্টার ক্লাব। এখন ওকে কল করবো, দেখা যাক। আরে বাবা উল্টো পাল্টা জায়গা তো আনিনি, আমি দাঁড়াচ্ছি। ওকে নো প্রবলেম, আপনি যান। ওকে ভাই। হ্যাঁ এটা হচ্ছে চান্দ্রানীদের গলি, এখানেই নামাই দিল রিক্সাওয়ালা। বললো একটা বাগান আছে, এটা এই তো এই বাড়িটা আমি চিনি তো, মানে আগে হোয়াইট দেখেছি। কালার দিয়ে আগে দেখেছো? চান্দ্রানী আগে দেখেছি মানে প্রথমে ইন্ট্রোতে দেখা ও, গেল, চলে আসছে। শুরুতে। ও চলে আসছে, কেমন আছিস? হাগ কর। তো এই যে দেখো আমার বান্ধবীকে, ও আজকে উইডিং এর জন্য সাজছে। আর ডোডো মনে হচ্ছে চিৎকার করছে। আমার কিরকম লাগছে? অনেক সুন্দর লাগছে। এই যে ও আর আমারে দেখো, আমার ড্রেসটা এই যে। আজকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একদম পুরো ফর্মাল ড্রেসে। আর এটা তো চান্দ্রানীর বাইরে দিয়ান বাইরে, এই যে বাইরে একটু জামাকাপড় মেলা। এই যে বাইরের পরিবেশ। সুইটি আমার 10টা নাই 20টা নাই, একটা মাত্র বান্ধবী আসে সুইটি। এবং দিদির বিয়েতে এই যে। তোর রুম কোনটা? এইটা হচ্ছে চান্দ্রানীর রুম। এটা হচ্ছে ডোডো। এই ডোডো ডোডো কামড়াবে। এই যে রুম। ওকে চল আমরা যাই। তো এখন আমরা বাইরে যাব রিসেপশনে। আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি। না বল আমাকে কেমন লাগছে, তোমরা বলবা কমেন্টে। হ্যাঁ আমার কিরকম লাগছে তোমরা বলো। অনেক মেকআপ করছি আমি। ওকে যাই। তো আমরা এখন যাচ্ছি ওর বাসায় থেকে। ওর বাড়ির সামনের পরিবেশটা কিন্তু আমার অনেক সুন্দর লাগছে, যে এইভাবে ও সাজায় রাখছে। কারণ ও এত কিউট যে ওর বাড়ি ঘরও কিউট। এরকম বাড়ির সামনে বাগান কিন্তু বেশ ভালো লাগে। এটা আর এই যে আমাদের মহারানী আসতেছে। ওকে বাবা উঠতে পারবো কি করে? আমরা দুইজনই না, তো আমরা দুইজনই যাচ্ছি। এবং আমার ড্রেসটা আপনারা কমেন্ট করবেন চাঁদরানীকে বেশি সুন্দর লাগছে না আমাকে বেশি সুন্দর লাগছে, কারণ ও আজকে এত মেকআপ করছে আর আমি একদম ন্যাচারাল, কোনো মেকআপ করি নাই। কতক্ষণ সাজতে টাইম লাগছে? মিনিমাম 2 ঘন্টা। 2 ঘন্টা, 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা। ওকে, সো আজকে আমরা অনেক এনজয় করব। চলো একটু এই ভিডিওটা তো বলে ভারতে ভিডিওতে যাওয়া যাক। কোনগুলো আমি পারবো তো দেখাচ্ছি আমি। তুই ভিডিও দেখাচ্ছি। কেমন? এই যে এরকম উপরে দিয়ে তাকিয়ে থাকবো, তারপরে এই যে এরকম তুই দেখিস সব দেখাচ্ছি কিরকম ছবি তুলে দেবে। না আজকে ক্যামেরা শুধু চান্দ্রানীর দিকেই থাকবে। ওয়াও, বাট আমার সত্যি অনেক পছন্দ হয়েছে লেহেঙ্গাটা। আর ওর বিয়েতে আমি বেনারসি শাড়ি গিফট করব বাংলাদেশ থেকে এনে। ওকে, তুই যদি ইনভাইট করিস অবভিয়াসলি তুই আসবি। আসবো। না দেখে আমি থাকতে পারবো না। তো আমাদের এরকম চিকন গলি দিয়ে যাচ্ছে এখন।
কতক্ষণ লাগবে? তো এই যে ওয়েডিং যে এটা চেয়ার, এখানে আমি বসবো। কেমন লাগছে? তো এটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে রিসেপশন, বাট আমার ভিডিও করা কিন্তু নিষেধ আছে গাইজ। আন্টিরা ভিডিওতে আসে না কখনো, তো এই কারণে আমি চান্দ্রানী এনজয় করব এই রিসেপশনে, এবং আপনারা ফুল ভিডিওটা দেখেন। তোকে দারুণ লাগছে, বাট এইখানে একটা রাজকুমারকে দরকার এখন, যে চান্দ্রানীর দায়িত্ব নেবে এক রাজকুমার, তাকেই মানাবে এই চেয়ারে। কে এখানে কে বসবে বল, জানিস নি? আমরা দুজন আজকে ভিডিওতে থাকবো, জাস্ট ও আমাকে কেউ নেই বলে, আর আজকে কিন্তু কি আমাকে ঘোরাইবি সব কাজটা বলে। হ্যাঁ মানে সবকিছু শেষ হয় তারপর তোকে ঘোরাবো। হ্যাঁ, তারপরে আমি আবার চলে যাবো কলকাতায় বাসায়। তো আগে থাকবি আমাদের সাথে? না, বাসায় যাবো না, তোর একসঙ্গে মানাচ্ছে না। রাজকুমার খুব তাড়াতাড়ি আসবে। বিয়েটা কোথায়? মানে বাংলাদেশ ইনভাইট থাকলো বাংলাদেশে যাওয়ার জন্য। এটা আমার দিদি, আমার একটাই দিদি ভারতে। আজ অনেক কিউট লাগতেছে, আর আমি অফার করেছি বাংলাদেশে হানিমুনে, ইনভাইট থাকলো, সব খরচ আমার বাংলাদেশে। ও আর এই যে সুইটি, একটা আমাদের সবাইকে একটা ফটো তুলতে না, একটা প্লিজ। ওকে রেডি? ভালো ছবি তুলছে। এটা তো ই দিয়ে তুলেছে, মানে গোপ্রো দিয়ে তুলেছে। রিসেপশন ছোট্ট করে হচ্ছে, দিনের বেলাতে হচ্ছে, মানে কোভিডের জন্য তো আমাদের এখানে রিসেপশনে সব কাজ শেষ, এখন আমরা কোথায় যাবো? বাসায়। এখন যাবো বাড়ি যাবো। বাড়ি জানি, আর বলেছিলাম আমার দিদি একটাই মাত্র দিদি, আর এটা আমার আরেকটা আপু। ওকে, তাহলে আমরা বাসা যাই, তারপরে ওখান থেকে রেস্ট নিয়ে আবার আমরা বের হবো। এখন বের হলাম, এখানে পেছে পেছে। ও ফাইনালি আমরা অনেক কিন্তু অনেক ভালো গান গাইতে পারে, মানে আমাদের কলেজের সবচেয়ে বেস্ট সিঙ্গার হচ্ছে ও, তাই না? আর নাচতেও পারে। এর আগে আমাদের কলেজের কার্নিভালে ও নেচে ফার্স্ট হয়েছিল। এটা দুজন কলেজের বন্ধু, আমরা কিন্তু আমরা খুব ভালো করে বাটারিং করে। এন্ড আমি বলেছি ওর বিয়েতে আমি পুরো ফ্যামিলি নিয়ে আসবো ইন্ডিয়াতে, এবং ওকে আমি বাংলাদেশ থেকে বেনারসি শাড়ি গিফট করবো আর কি। চলে আসছি মামা। না, দেরি আছে। দেরি আছে? তোকে আজকে তো সবথেকে সুন্দর লাগছিল। আমাকে? হ্যাঁ, তোকে আজকে সবথেকে সুন্দর লাগছিল। এটা মিথ্যা কথা। এটা একদম সত্যি কথা। আমি ক্রিসকে সবসময় মানে ক্যাজুয়ালে দেখেছি, জিন্স প্যান্ট এই পরে, কিন্তু আজকে ও ফর্মাল পরে এসে এত সুন্দর লাগে, সবাই ওকে বলছিল। হ্যাঁ, তো ও মানে আমি যখন আসবো ও বারবার ফোন দিয়ে বলছে যে তুই ওই জিন্স প্যান্ট পরে আসবি না, ওই শার্ট পরে আসবি না, টি শার্ট পরে আসবি না। বিয়ে বাড়ি হয়ে গেল, খাওয়া দাওয়া ধরে তো কনফিউজ যে কি পরে আসবো। পরে এটা ছিল মানে কিনেছি নিজের টাকায়, এটাই পরে আসলাম আর কি। বাট ফার্স্ট টাইম পরেছি, অনেক এনার্জি ফিল করেছি। বিয়ের দিন হলে কিন্তু আরো বেশি মজা হতো। বিয়ের এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা চলে আসছি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা চলে আসছি এখন। তাহলে যা, তুই চলে যা, হাই বলে দে লাস্ট। হাই। তো এখন বাসায় চলে যাবে, আর আমি চলে যাব কলকাতায়। আপনাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ওকে, টাটা টাটা। ওকে বাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ডেসক্রিপশন লিংকে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, আর ওর ইনস্টাগ্রাম আইডিও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন লিংকে, ওকে ফলো করবেন। বাই। তো দেখলাম ভিডিওটা খুব মজার ভিডিও একটা ছিল, আর এটাতে হচ্ছে এমডি ফিজ ইন্ডিয়াতে এসছে। তো ওখানে চন্দ্রানীর যে বাংলাদেশে যাওয়ার ব্লগটা, সেটা কিন্তু আমার একটু বেশি মজা লেগেছিলো। কারণ হচ্ছে ওখানে আমার কিন্তু জায়গাটা নতুন নতুন লাগছিলো, বাট এখানে তো কলকাতা বা ইন্ডিয়া, এটা তো আমাদের দেখা জায়গা। বাদ বাকি তোমাদের আশা করি অনেক বেশি মজা লেগেছে। কিন্তু এখানে বিয়েটাতে অনেক কম লোকজন ছিল, কম মানে গ্যাদারিং ছিল। বিয়েতে সেরকম যে মজাটা যেটা হয় সেটা কিন্তু এখানে হয়নি। প্রপার বিয়ে, এটা বিয়ে ছিল না, এটা রিসেপশন ছিল অনুষ্ঠান, তাও দুপুরবেলা ছিল। আমার মনে হয় যে কোভিডের জন্য অনেক কম লোকজন ছিল, তার জন্য অত হয়তো বেশি ভিডিও নেই এখানে। বাদ বাকি ব্লগগুলো দেখে এদের কথাগুলো শুনে কিন্তু সত্যি খুব মজা পেলাম। আর ওই যাওয়াটা মনে হচ্ছে আমরাও বিয়ে বাড়ি গেলাম, একটা মনে হলো।
আর কিছু বলবে? আমারও দেখে খুব ভালো লাগলো। আর প্রথমে আমরা ভাবছিলাম যে বিয়ে বাড়ি দেখাবে, তারপরে দেখলাম যে রিসেপশন। আর কোভিড তখন ছিল, মানে 2020 সাল, 2020 সাল বলে সবাই মাস্ক পরে আছে, তার জন্য মনে হয় বিয়ে বাড়িতে একটু লোকজন কম, একটু ছোট করে করা হয়েছে। আর কোনো জায়গায় বললো যে ভিডিও করা বারণ, অনেকে ভিডিও করা পছন্দ করে না, কিন্তু এখানে যেটুকু মানে ব্লগে দেখিয়েছে এই যে আসা, তারপরে চন্দনের বাড়িতে যাওয়া, তাকে নিয়ে যাওয়া পুরোটা, তারপরে একসাথে আসা তাকে, ওটা হচ্ছে ভালো লাগলো দেখে। আর তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। আমাদের খুব ভালো লেগেছে। ব্লগে হচ্ছে মনে হয় যেমন যে জায়গাটা যাচ্ছে, যেখানে ঘুরছে, মনে হয় যেমন আমরাও সাথে সাথে ঘুরছি। ব্লগে সেই মজাটা পাওয়া যায় বাড়িতে বসে, তার জন্য ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে আমাদের দুজনের। আপনাদের কেমন লাগে সেটা জানাবেন। আর কোন কোন ব্লগ বা কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াকশন করতে পারি সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা। আর আমাদের পেজেও ফলো করুন অবশ্যই, একদম, ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজ অবশ্যই।